স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৬ দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, একটি বিষয় জানতে চাই যে জনদুর্ভোগের বিষয়টি শিক্ষার্থীরা বিবেচনায় নিচ্ছেন কিনা, এই বিষয়ে তারা কিছু বলছেন কিনা, আর তাদের দাবির বিষয় বা কি বলছেন এখন পর্যন্ত বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু বিগত কয়েকদিন ধরেই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতেই কিন্তু তারা মূলত এই আন্দোলন করছে বেশ কিছুদিন থেকে। তবে কয়েকদিন থেকে, যেমন অর্থাৎ গত বুধবার থেকে কিন্তু আমরা দেখেছি যে তারা আমরণ অনশনে নেমেছেন। তারা মূল ফটককে ঘেরাও করে রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করছেন, এমনকি আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে জুমার নামাজের পর থেকে কিন্তু আবারও তারা ছোট্ট একটা র্যালি করে আবারও তিতুমির কলেজের সামনে এসে তারা দাঁড়িয়েছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরছেন। এর আগে মূলত তারা ৭ দফা দাবি দিয়েছিলেন, তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছিলেন। যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে তারা আমরণ অনশনে যাবে, এটাও কিন্তু তারা এর আগে জানিয়েছিলেন। তো আজকে আজকে শুধু বৃহস্পতিবার, এমনকি বুধবার থেকেও কিন্তু তারা এই দাবিগুলো নিয়েই আবারও রাস্তায় অবরোধ করে দাঁড়িয়েছেন। এতে কিন্তু আমরা দেখেছি যে রাস্তা পুরো ঘেরাও করে দিয়েছেন। আর সেই সাথে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের মতো করে একদম মূল ফটক গেটের সামনেই তারা শুয়ে আছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আসলে তাদের দাবিটা এখন তাদের কি দাবি, আর তারা এই দাবি চালিয়ে যাবেন। আপনারা হচ্ছে যে এই দাবির জন্য তো এখানে আমরণ কর্মসূচি পালন করছেন, তা আপনাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আপনারা কি করতে চান একটু যদি জানান। দেখেন, আমাদের আন্দোলনটা দীর্ঘদিনের, আমাদের ২৭ বছর ধরে আন্দোলন চলমান। বিগত দিনে আমরা মহাখালীতে অনেকগুলো আন্দোলন করেছি এবং প্রশাসনের কাছে আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো বারবার আমরা পাঠিয়েছি, ইভেন মন্ত্রণালয়েও পাঠিয়েছি, কিন্তু আমরা কোনো কাঙ্ক্ষিত সাড়া পাইনি। এখন যদি আমাদের গত বুধবার থেকে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং আমাদের আমরণ অনশনে বসেছে। আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এখন পর্যন্ত আমরণ অনশনে আছেন। বিশেষ করে হচ্ছে যে গতকালকে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন কর্তৃপক্ষে এসেছেন, তিনি আমাদেরকে, আমরা মনে করেছিলাম তিনি একটা আশা নিয়ে এসেছেন বা আমাদেরকে একটা ভালো একটা বার্তা দিবেন, কিন্তু তিনি আসলে কোনো কিছুই আমাদেরকে দেয়নি। বিশেষ করে হচ্ছে যে তারা যদি প্রশাসন যদি আমাদের আমরা যেটা চাচ্ছি কাঙ্ক্ষিত আমাদের যে ফলাফল সেটা যদি না দিতে পারে, তাহলে আমরা ভবিষ্যতে আগামী রবিবার আমরা আরো কঠোর একটা কর্মসূচি ডাক দিব। ইভেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বিশ্ববিদ্যালয় তিতুমির ১ দফা দাবি, যেটা হচ্ছে ৭ দফার ভিতরে। আরেকটি প্রশ্ন, আপনারা এই যে রাস্তা অবরোধ করছেন তাতে কিন্তু জনদুর্ভোগ হচ্ছে, আপনারা এই বিষয়টা আসলে? আচ্ছা দেখেন, ১৯৫২ থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-৯০ থেকে শুরু করে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, আপনারা সাধারণ মানুষের জন্য আসলে কি আমরা বারবার দেখে আছি যে সাধারণ মানুষের জনগণের যে আশা, যেটা দাবি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে, যে দাবি আদায়ের প্রেক্ষিতে দাবি আদায় যদি করতে হয় তাহলে রাস্তায় নামতে হয়। রাস্তায় নামার পরে কিন্তু দাবি আমাদের আদায় হয়। বিশেষ করে হচ্ছে যে রাস্তায় না নামলে দাবি আদায় হয় না। সেক্ষেত্রে আমরা রাস্তায় আছি। বিশেষ করে আমরা জনগণের কাছে বলবো, জনদুর্ভোগ কিছুদিন হবে, এটার জন্য আমরা আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এটা আমাদের কাছে আমরা দায়ী নয়, বিশেষ করে রাষ্ট্র এটার জন্য দায়ী। রাষ্ট্রের কাছে আমরা বারবার দাবি জানিয়েছি। যেহেতু মানা হয়নি, সেহেতু যদি না মানা হয় তাহলে কি আপনারা আবারও নতুন কোনো কর্মসূচি দিবেন কিনা? দেখেন, আমাদের দাবি তো ১ দফা দাবি, ১ দফা দাবির ভিতরে আমাদের চলমান থাকবে। আমরা দেখি রাষ্ট্র কি জানায়, আমাদেরকে জানানোর উপর ভিত্তি করে আমরা আমাদের আন্দোলন চলমান থাকবে। পরবর্তীতে আমাদের আন্দোলন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি দেখছিলেন যে তারা বলছে তাদের দাবি কিন্তু আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা আজকেও দুপুরের পর থেকে, জুমার নামাজের পর থেকে তারা দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করেছেন, এমনকি তারা বলছেন যে এখন পর্যন্ত তারা থাকবেন। জি নূপুর মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিয়ে দেশ, জাতি আর মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করলেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরের মূল ময়দান ছাড়াও আশপাশের এলাকায় নামাজে দাঁড়ান অনেকেই। এর আগে সকাল থেকে চলে দেশি বিদেশি বক্তাদের গুরুত্বপূর্ণ বয়ান। ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন মুসল্লিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। ১০৭ একরের ইজতেমার মূল ময়দান ছাড়াও জুম্মার নামাজের এই জমায়েতের ঢেউ ছড়িয়ে পড়েছে আশপাশের রাস্তাঘাট ও অলিগলিতে।
বিশ্ব ইস্তেমার জুম্বার নামাজে অংশ নিতে পেরে সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য। এখানে আসলে ইমান ও আমলের মেহনত সম্পর্কে আলোচনা হয়, এতে আমাদের ইমান ও আমল বৃদ্ধি পায়। আমরা এদের কাছ থেকে শিখে সারা বাংলায় এই কাজের দাওয়াত ও মেহনতের কাজ আমরা ছড়িয়ে দিতে চাই। মহান আল্লাহ তাআলা আমাদের এই দিনের নিসবতে ময়দানে উপস্থিত করেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এর আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ এক আলেমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। পরকালীন মুক্তি লাভের আশায় শীত কুয়াশার মধ্যে চলে মুসল্লিদের ইবাদত বন্দেগী। আল্লাহ তাআলা সকলের অন্তরে যেন শান্তি বিরাজ করে আনে, সেজন্য আমরা এই দিনই এক প্রতিষ্ঠানে এই বিশ্ব ইস্তেমায় আসার জন্য আমরা আসছি আর কি। তাবলিগ জামাত হলো যে আমরা আম মানুষ কিছু জানি না, তাবলিগ জামাতে আসলে আমরা কি শিখতে পারি, এটা শিকার জায়গা, শিকার রাস্তা। ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন 41 জেলা ও ঢাকা অংশের মানুষ। ইস্তেমা ও এর আশপাশের এলাকায় এরই মধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বাজারে সয়াবিন তেলের সংকট কাটছেই না। বিক্রেতাদের অভিযোগ, আগাম টাকা নিয়েও সরবরাহ করে না কোম্পানিগুলো। ডিলারদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না চাহিদা মতো তেল। বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকটের দাম বেড়েছে খোলা সয়াবিন সহ অন্য বিকল্প ভোজ্য তেলের। কোম্পানিগুলোর লোকসান বিবেচনায় নিয়ে প্রায় 2 মাস আগের সয়াবিন তেলের দাম বাড়ায় সরকার, কিন্তু তারপরও প্রতিষ্ঠানগুলো বাজারে চাহিদা মতো সরবরাহ বাড়ায়নি। অভিযোগ করছেন বিক্রেতারা বলছেন, শীঘ্রই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ না নিলে আসছে রমজানে এই সংকট আরও তীব্র হবে। উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে, সেজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে, জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন 1 মাস কোনো ভারী যানবাহন চলবে না বলেও জানান তিনি। অমর একুশে বইমেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। জানান, ডিএমপির বাইরেও র্যাব, গোয়েন্দা সংস্থা বইমেলার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সেই সাথে ছাত্রলীগ সহ কেউ হরতাল সহ যে কোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পাশাপাশি সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনার। রাজধানীর উত্তরায় শহীদ মুগ্ধ মঞ্চ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 48 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা মহানগরের উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অন্যথায় ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সকালে আবদুল্লাপুরে বিক্ষোভ মিছিলে তিনি বলেন, শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে গ্রাফিতি মুছে তাদের অপমান করা দুঃসাহস যারা দেখিয়েছে তাদের কোনো ক্ষমা নেই। যারা তালিকা ছিঁড়েছে এবং মুক্তমন ভাঙচুর করেছে, এদেরকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে আরও দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে, তাই জমজমাট মেলা প্রাঙ্গণ। নানা ছাড়ে বেড়েছে বিক্রিও। মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে বিকেল 4টায়। তবে আজ মেলা চলবে রাত 10টা পর্যন্ত। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আয়োজনের শেষ দিন, তার ওপর সাপ্তাহিক ছুটির দিনও, তাই সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। সমাপনী দিন উপলক্ষে স্টলে স্টলে বিশেষ ছাড় আর তা লুফে নেন অনেকে। আমি আমার ফ্যামিলির সাথে আসছি বাণিজ্য মেলায় এবং অনেক জিনিসে অফার আছে, এর জন্য অনেক জিনিস কেনাকাটা করেছি এবং আমার খুব ভালো লাগছে। গতবারের থেকে এবারে অনেক ভালো সাড়া পেয়েছি। 1 জানুয়ারি পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলার শেষ দিন ছুটির দিন হওয়ায় ভিড় বাড়ছে ক্রেতাদের। পরিবার পরিজন নিয়ে মেলা উপভোগ করতেও আসছেন অনেকেই। অনেক ভালো লাগছে, শেষ দিনের আগেও আসা হয়েছে আমাদের, এবার ফ্যামিলি সহ সবাই মিলে এসেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। শেষ দিন ঘুরতে আসছি, আমরা অনেক কিছু কিনবো, আমরা আগে মেলাটা ঘুরে দেখবো, যেটা পছন্দ হবে আমরা কেনার চেষ্টা করব। ক্রেতা দর্শনার্থীদের চাহিদা বিবেচনা করে অন্তত আরও 1 দিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন বিক্রেতারা, কিন্তু শেষ পর্যন্ত তাতে সায় দেয়নি মেলা কর্তৃপক্ষ। এক্সপেকটেশন আমাদের মোটামুটি ফুলফিল হয়েছে, তবে আমাদের একটা ডিজায়ার ছিল যদি এই ফেয়ারটা আরও কিছুদিন এক্সটেন্ড করে যেত, সবাই উপকৃত। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ অংশ নেয় বাণিজ্য মেলায়।
মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্প ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের যেমন গুণগত মান, প্যাকেজিং, প্রদর্শন ও বিপণন করতে পারেন, ঠিক তেমনি পারস্পরিক সংযোগ স্থাপন সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারেরও সুযোগ লাভ করে থাকেন। মঞ্জু মাহফুজ নীলিমা, ডিবিসি নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।